আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে। তো গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের ইবাদতের ধারণা ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই বাড়ির কাজগুলো করতে পেরেছ। তো আজ আমি এই দ্বিতীয় অধ্যায়েরই পাঠ 2 এবং 3 সম্পর্কে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে অপবিত্রতা ও পবিত্রতা। তো মূল বিষয়ে যাওয়ার আগে আমরা আমাদের আজকের যে শিক্ষণফল সেটা একটু দেখে নিব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে সেটা হচ্ছে প্রথমে পবিত্রতা ও অপবিত্রতার ধারণা লাভ করতে পারবে, এরপর পবিত্র থাকার প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। তো চলো শিক্ষার্থীরা আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের মূল আলোচনা বলেছি যে পাঠ 2 এবং 3 অপবিত্রতা এবং পবিত্রতা। তো এক্ষেত্রে আমরা শুরুতেই অপবিত্রতা, এই যে অপবিত্রতা এই বিষয়টি সম্পর্কে প্রথমে আলোচনা করব। তো অপবিত্রতা হচ্ছে একটি, এর আরবি প্রতিশব্দ হচ্ছে নাজাসাতুন। অপবিত্রতার আরবি প্রতিশব্দ কি? নাজাসাতুন। আর এই নাজাসাতুন হচ্ছে তাহারাতুন বা পবিত্রতার সম্পূর্ণ বিপরীত। তো এই নাজাসাতুন বা এই নাজাসাত এর অর্থ হচ্ছে মলিনতা, অশুচিতা, অপবিত্রতা। আমি আবার বলছি, এর অর্থ হচ্ছে মলিনতা, অশুচিতা, অপবিত্রতা। ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে এই অপবিত্রতার আরবি প্রতিশব্দ হচ্ছে নাজাসাতুন, যার অর্থ হচ্ছে মলিনতা, অশুচিত এবং অপবিত্রতা। আর এই নাজাসাতুনটা কি? তো নাজাসাতুন কি বা নাজাসাতুন কাকে বলে, এর উত্তরে বলবো আমরা যে ইসলামের পরিভাষায় কতিপয় বস্তুর কারণে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, আর একেই নাজাসাত বা অপবিত্রতা বলা হয়। আমি আবার বলছি, কতিপয়, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, কতিপয় বস্তুর কারণে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়। আর একেই বলা হয় নাজাসাত বা অপবিত্রতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ যে নাজাসাতটা আসলে কি? নাজাসাত শব্দের অর্থ আমরা জেনেছি মলিনতা, অশুচিতা, অপবিত্রতা। আর এর কাকে বলে, নাজাসাত বা অপবিত্রতাটা কাকে বলে বা কি? ইসলামের পরিভাষায় কতিপয় বস্তুর কারণে পবিত্র জিনিস অপবিত্র হয়ে যায়, আর একেই বলা হয়
নাজাসাত বা অপবিত্রতা। যেমন যেমন হচ্ছে কি, যেমন প্রস্রাব, পায়খানা ইত্যাদির কারণে শরীর, কাপড় এবং আমাদের যে ব্যবহারিক জিনিসপত্রগুলো আছে সেগুলো অপবিত্র হয়ে যায়। তো এই অবস্থায়, এই যে অপবিত্র হয়ে গেল, এই অবস্থায় ওই অপবিত্র জিনিসগুলোকে পবিত্র করা জরুরি হয়ে যায়। তো পবিত্র কুরআনে মহান আল্লাহ পাক এই পবিত্রতা সম্পর্কে ঘোষণা করেছেন যে এবং আপনার পোশাক পরিচ্ছদ পবিত্র করুন। এটি সূরা আল মুদ্দাসসির এর 4 নং আয়াতে মহান আল্লাহ পাক বলেন। তো সুতরাং আমরা সব সময় নিজেকে পবিত্র রাখার চেষ্টা করব, সব সময় অপবিত্রতা থেকে পবিত্র হয়ে থাকব। তো এরপর আমরা শিক্ষার্থীরা পবিত্রতার প্রকারভেদ, অপবিত্রতার প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। আচ্ছা, লেখাগুলো কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টের মাধ্যমে যদি জানাতে, যে লেখা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বা কথা শোনা যাচ্ছে কিনা। আমরা এখন জানবো অপবিত্রতার প্রকারভেদ। অপবিত্রতার প্রকারভেদ। আচ্ছা, এটা আমি তোমাদের এই অপবিত্রতাকে আবার 2 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অপবিত্রতাকে কয় শ্রেণীতে ভাগ করা যায়? 2 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে নাজাসাতে হাকিকি। নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা। আর আরেকটি অংশ হচ্ছে দুইটি ভাগ করা যায় বলেছি আমি। প্রথমটি হচ্ছে নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, আর দ্বিতীয়টি হচ্ছে নাজাসাতে হুকমি। নাজাসাতে হুকমি বা অপ্রকৃত অপবিত্রতা। আচ্ছা, আমি তোমাদেরকে এই যে ছকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে এই যে অপবিত্রতা বিষয়টি 2টি ভাগ আছে। একে 2টা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে নাজাসাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা, আর দ্বিতীয়টি হচ্ছে নাজাসাতে হুকমি বা অপ্রকৃত অপবিত্রতা। তো এখন আমরা এই যে 2টা শ্রেণীরই 2টা অপবিত্রতা সম্পর্কে জানবো, যে প্রকৃত অপবিত্রতা বা নাজাসাতে হাকিকিটা আসলে কি। তো এই যে নাজাসাতে হাকিকি, এটা হচ্ছে ওই সকল অপবিত্রতা যা ওই সকল অপবিত্র বস্তু যা থেকে মানুষ নিজেকে দূরে রাখতে চায়, তারপর নিজের শরীর, নিজের পোশাক, অন্যান্য যে ব্যবহারের জিনিসপত্র আছে সেগুলোকেও বাঁচিয়ে রাখতে চায়। অর্থাৎ যা স্পর্শ করা যায় এবং দৃষ্টিগোচর হয়, অর্থাৎ যা দেখা যায়, সেটাই হচ্ছে এই নাজাসাতে হাকিকি বা এই প্রকৃত অপবিত্রতার অংশ। যেমন আমি একটু তোমাদেরকে উদাহরণের মাধ্যমে যদি বোঝাই, তাহলে হয়তো তোমরা বিষয়টি আরেকটু পরিষ্কার হবে। কারণ আমার মনে হচ্ছে যে তোমরা হয়তো বা বেশ কঠিন হয়ে যাচ্ছে বিষয়টি, আসলে মোটেও না। এই নাজাসাতে হাকিকির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন প্রস্রাব, পায়খানা, রক্ত, মদ ইত্যাদি হচ্ছে এই নাজাসাতে হাকিকির অন্তর্ভুক্ত। ঠিক আছে? আর
এগুলো হচ্ছে কোনো যখন এই প্রস্রাব পায়খানা দ্বারা কেউ অপবিত্র হয়ে যাবে, তখন কোনো পবিত্র দ্রব্যে যদি এই দ্রব্যগুলো, এই জিনিসগুলো, এই যে প্রস্রাব পায়খানা যদি লেগে যায়, সেক্ষেত্রে নাপাক জিনিসগুলো লেগে গেলে সেক্ষেত্রে কী করবো আমরা? পবিত্র পানি দিয়ে, শুধুমাত্র পবিত্র পানি দিয়ে তা ভালোভাবে আমরা পরিষ্কার করে নিব। তাহলেই এই আমাদের অপবিত্রতা থেকে আমরা পবিত্র হয়ে যেতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো নাজাসাতে হুকমি বা অপ্রকৃত অপবিত্রতাটা কি। তো এটি হচ্ছে নাজাসাতে হুকমি হচ্ছে যা স্পর্শ করা যায় না বা দেখা যায় না। যেটা বলেছি যে স্পর্শ করা যায়, দেখা যায়, সেটি হচ্ছে নাজাসাতে হাকিকি। আর যা স্পর্শ করা যায় না, দেখা যায় না, সেগুলোকে কি বলা হয়? নাজাসাতে হুকমি, অর্থাৎ অপ্রকৃত অপবিত্রতা। যেমন শরীর থেকে বায়ু নির্গত হওয়া, অজু ভঙ্গ হওয়া, গোসল ফরজ বা গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি হচ্ছে এই নাজাসাতে হুকমি অথবা অপ্রকৃত অপবিত্রতার অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে দুই ধরনের অপবিত্রতা সম্পর্কে জানলাম। তো এই দুই ধরনের, এই উভয় প্রকার অপবিত্রতা থেকে শরীরকে পবিত্র রাখা একান্ত প্রয়োজন। কেননা অপবিত্রতা অবস্থায় নামাজ আদায় করলে আল্লাহর দরবারে তা কবুল হয় না। এছাড়াও অপবিত্রতার কারণে বিভিন্ন রোগ ব্যাধি হয়ে থাকে। তো অপবিত্রতার ব্যাপারে সতর্ক না থাকলে মৃত্যুর পরে কবরে আমাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো এই ছিল অপবিত্রতা সম্পর্কে আমাদের আলোচনা। তো অপবিত্রতা সম্পর্কে আমরা জানলাম যে এটি হচ্ছে দুইটি প্রকারভেদ আছে। একটি হচ্ছে নাজাসাতে হাকিকি আর অপরটি হচ্ছে নাজাসাতে হুকমি। ঠিক আছে? তো এবার আমরা জানবো পবিত্রতা সম্পর্কে। এবার আমরা পবিত্রতা সম্পর্কে ধারণা লাভ করব। পবিত্রতা, আচ্ছা, তো পবিত্রতা হচ্ছে এর আরবি প্রতিশব্দ হচ্ছে তাহারাতুন। এই পবিত্রতার আরবি প্রতিশব্দ কি? তাহারাতুন, যার অর্থই হচ্ছে পবিত্রতা। যার অর্থ কি? তাহারাতুনের অর্থ কি তাহলে? পবিত্রতা। তো এই অপবিত্র বস্তু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকেই পবিত্রতা বলে। পবিত্রতা কাকে বলে? অপবিত্র বস্তু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকেই পবিত্রতা বলা হয়। অর্থাৎ আমরা এতক্ষণ যে অপবিত্রতা সম্পর্কে আলোচনা করলাম, তা পবিত্রতাটা হচ্ছে সম্পূর্ণ তার কি বিপরীত। এটা হচ্ছে কি অপবিত্র বস্তু থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাকেই বলা হয় পবিত্রতা। তো ইসলামের অন্যতম প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এই পবিত্রতা। তো শিক্ষার্থীরা, এই অপবিত্রতাকে যেমন দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, ঠিক তেমনি পবিত্রতাকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি একটু ছকের মাধ্যমে এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পবিত্রতা, আচ্ছা, এটাকে আরো দুই ভাগে
ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা। অভ্যন্তরীণ পবিত্রতা। আর দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক যে পবিত্রতা, বাহ্যিক পবিত্রতা। আমরা কি দেখছি যে অপবিত্রতার মতো পবিত্রতাকেও দুটি ভাগ করা হয়েছে। সেটি প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা, আর দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এখন আমরা জানবো যে প্রথমে অভ্যন্তরীণ যে পবিত্রতা সেইটা সম্পর্কে জানবো। অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে মানুষের অন্তরকে শিরক, কুফর, তারপরে আকিদা, রিয়া, গীবত ইত্যাদি যাবতীয় পাপ কাজ থেকে মুক্ত রাখার নামই হচ্ছে এই অভ্যন্তরীণ পবিত্রতা। আমি আবার বলছি, অভ্যন্তরীণ পবিত্রতা হচ্ছে কি, যে মানুষের বা আমাদের অন্তরকে শিরক থেকে, কুফর থেকে, রিয়া থেকে, গীবত থেকে, এই যে বিভিন্ন গুরুতর যে পাপ কাজগুলো আছে, এই পাপ কাজগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখার নামই হচ্ছে এই অভ্যন্তরীণ পবিত্রতা। আর বাহ্যিক যে পবিত্রতা আছে সেটি হচ্ছে শরীয়তের বিধান অনুযায়ী, শরীয়তের বিধিবিধান অনুযায়ী অজু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জনকে বা বাহ্যিক পবিত্রতা বলা হয়ে থাকে। তো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করা হচ্ছে শরীয়তের বিধান। এটা কিসের বিধান? এটা আমাদের কারো কোনো মন গড়া বিধান না। দুঃখিত শিক্ষার্থীরা, যান্ত্রিক গোলযোগের কারণে সাময়িক কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। তো আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসছি। আমি পবিত্রতার দুটি শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম। তো আমরা জেনেছি যে পবিত্রতাকে দুটি অংশে ভাগ করা যায়। সেটি প্রথমটি হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা এবং দ্বিতীয়টি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। তো এই অভ্যন্তরীণ এবং বাহ্যিক পবিত্রতা সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। তো এই যা বলছিলাম বন্ধুরা, যে শরীয়তে আমাদেরকে ঠিক যেইভাবে শরীয়তের বিধানে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই আমাদেরকে এই পবিত্রতা অপবিত্রতা বিষয়গুলোকে পালন করতে হবে। অর্থাৎ শরীয়ত যাকে পবিত্র বলেছে সেটাকে পবিত্র, আর যেসব বস্তুকে অপবিত্র ঘোষণা করেছে সেগুলোকে আমরা অপবিত্র হিসাবে জানব। তো সুতরাং এই শরীয়তের বিধান অনুযায়ী পবিত্রতা অর্জন করতে হবে আমাদের সবাইকে। আর নিজের ইচ্ছা বা রুচির মাধ্যমে, অর্থাৎ নিজের আমি আমার খেয়াল খুশি মতো, বা যে কেউ চাইলে তার খেয়াল খুশি মতো এই বিধানের পরিবর্তন করতে পারবে না। পবিত্রতা ও অপবিত্রতার মানদণ্ড কারো ইচ্ছা বা রুচির মাধ্যমে ঠিক করা যাবে না। আর এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না। সূরা আল মাইদার 6 নং আয়াতে মহান আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন যে আল্লাহ তোমাদের উপর কোনো অসুবিধা রাখতে চান না। আর আমাদের এই পর্যায়ে আমরা এখন জানবো যে এই পবিত্রতার শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো পবিত্রতার প্রয়োজনীয়তা সম্পর্কে। এই যে আমরা পবিত্রতা বা অপবিত্রতা সম্পর্কে যে জানলাম, এখন এই পবিত্রতার প্রয়োজনীয়তাটা কতটুকু, বা আমাদেরকে কেন অপবিত্রতা থেকে পবিত্র থাকতে হবে। পবিত্রতার প্রয়োজনীয়তা।
আমরা এখন এই বিষয়ে আলোচনা করব পবিত্রতা প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদেরকে পবিত্র থাকতে হবে কেন, বা অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে কেন। তো আমরা জানি শিক্ষার্থীরা, পবিত্রতা ইবাদত, আমরা যে ইবাদতগুলো করি, যেমন সালাত কায়েম করি, সাওম পালন করি, তো এই যে আমরা ইবাদতগুলো করে থাকি, এই ইবাদত কবুল হওয়ারও বিষয় আছে। আর এই ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে পবিত্রতা। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? পবিত্রতা। পবিত্র না হয়ে যদি নামাজ আদায় করি, তাহলে সেই নামাজ আদায় হয় না। এবং আমাদের এই সম্পর্কে আমি তোমাদেরকে বলছি যে পবিত্র না হয়ে যে নামাজ আদায় হয় না বাকি, এই সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্রতা যদি পবিত্র না হয়ে নামাজ আদায় করা যায় না। এবং আত্মসাতের মাল মানে কি? যে চুরি করা যে সম্পদ, এই চুরি করা সম্পদের কোনো সাদাকা হয় না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতা সম্পর্কে আরও বলেছেন যে পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। এটা তোমরা পঞ্চম শ্রেণীতেও জেনে আসছো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা হচ্ছে ঈমানেরও অঙ্গ। তো পবিত্র থাকলে কি হয়? আমাদের মন প্রফুল্ল থাকে, আমাদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। আর যখন শিক্ষার্থীরা তোমার মন এবং শরীর সুস্থ থাকে, প্রফুল্ল থাকে, তখন লেখাপড়া সহ যাবতীয় সকল কাজে তুমি মনোযোগী হতে পারবে, মনোযোগ সহকারে সব কাজ করতে পারবে। তো আর এছাড়াও আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে অনেক অনেক ভালোবাসেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আমাদের মাঝে পৃথিবীতে এই পবিত্রতার বিষয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তার উম্মতদেরকে পবিত্রতা অর্জনের তাগিদ দিয়েছেন এবং সবসময় পবিত্র থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি এই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন যে এই যে পবিত্রতা, এটি হচ্ছে ঈমানের অঙ্গ। আর এই পবিত্রতা অর্জনের মাধ্যমে কি হয়? আমাদের ঈমানটা পরিপূর্ণতা লাভ করতে পারে। তো এই হচ্ছে আমাদের পবিত্রতা যে অর্জন, আমরা যে পবিত্রতা অর্জন করব কেন, বা পবিত্রতার প্রয়োজনীয়তা আমাদের জন্য কতটুকু, এটা হচ্ছে এর প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে তোমরা এই পবিত্রতা এবং অপবিত্রতা সম্পর্কে খুব ভালোভাবে ধারণা লাভ করতে পেরেছ। আমরা জানলাম যে অপবিত্রতাকে দুটি অংশে ভাগ করা হয়েছে এবং পবিত্রতাকেও দুটি অংশে ভাগ করা হয়েছে। তো এই অপবিত্রতা থেকে পবিত্র কেন থাকতে হবে, আমরা সে সম্পর্কেও জানলাম। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। আমি আবারও আমরা সাময়িক যে ত্রুটি হয়েছে, অর্থাৎ আমাদের যে যান্ত্রিক গোলযোগের জন্য কিছুটা ব্যাঘাত হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব। আজকের আমাদের এই পাঠের উপরে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। তোমরা খাতায় লিখে নাও সবাই বাড়ির কাজ। প্রথমটি হচ্ছে পবিত্রতা বলতে কি বোঝায়? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পবিত্রতার প্রয়োজনীয়তা
ব্যাখ্যা করো। সবাই খাতায় লিখে নাও। দুটি প্রশ্ন দিলাম আমি, দুটি প্রশ্নই তোমরা বাড়ির কাজ করবে। আর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আর তোমরা যদি এই পাঠের উপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা এখন আমার সাথে লাইভে ছিলে না, তারা যখনই এটি দেখবে তোমাদের, আর যারা দেখছো তাদের জন্যও বলছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। আমরা সেই প্রশ্ন পরবর্তী ক্লাসে আবার সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।